মানে একাধিক মিটার ঘরে থাকলে তখন নিউট্রাল কমন হয়, সেটা স্বাভাবিক। এই যে নিউট্রাল কমন, এখানে মাদার মিটারিং অনেকগুলো মিটার একসাথে থাকার কারণে এখানে নিউট্রাল কমন বিদায় বিদ্যুৎ এখানে বেশি হয়েছে। এখানে মাদার মিটার এখানেও আছে। হ্যাঁ, তো গ্রাহক এর অভিযোগের প্রেক্ষিতে মিটারটি পরিবর্তন করা হচ্ছে। গ্রাহক অভিযোগ করেছে যে মিটার অটো পালস দিচ্ছে, কিন্তু মূলত আসলে দিচ্ছে না। তারপরেও আমরা গ্রাহক আবেদন করার প্রেক্ষিতে চেঞ্জ করে দিচ্ছি গ্রাহক সন্তুষ্ট করার জন্য। মিটার কোনো সমস্যা নেই, গ্রাহকের এসি আছে বিদায় চার্জ বেশি উঠছিল। আমার সাবধানে দেখে কাজ করতে হবে, যাতে আমরা চেষ্টা করার সময় স্ক্রু ড্রাইভার সবসময় খেয়াল রাখবেন এবং এটা নিরাপত্তার জন্য কলমের সিপি ব্যবহার করবেন, যেভাবে দেখানো হচ্ছে ভিডিওতে। হ্যাঁ, নিরাপদে। এখন সাইড স্ক্রু খুলে মিটারটি খুলে নতুন মিটার স্থাপন করতে হবে। কারণ বহুদিন পর কাহা ওই যে অভিযোগ করছিল, কাহার বারাটিয়া না, ওই যে মালিকের এরকম হয় যে গ্রাহক বেশি বুঝলে বারাটিয়া বেশি বুঝে দেখা এই হয়রানি হচ্ছে। এখন দেখি নিউট্রাল কমন আছে কিনা, সেটা মারাত্মক বিষয়। কারণ আমরা দেখতেছি কোনো বাল সাল কোনো কিছু আসে না। কারেন্ট নাই, নিউট্রাল মানে কমন আছে, আছে কারেন্ট আচ্ছা, মানে ভিতরে ফেলাইতে না, ফেলাইছে। এই যে এই দেখো দেখছো নিউট্রাল কমন, এটা তো লোড, এটা তো এই মিটারের লোড। মানে একাধিক মিটার ঘরে থাকলে তখন নিউট্রাল কমন হয়, সেটা স্বাভাবিক। এই যে নিউট্রাল কমন, এখানে মাদার মিটারিং অনেকগুলো মিটার একসাথে থাকার কারণে এখানে নিউট্রাল কমন বিদায় বিদ্যুৎ এখানে বেশি হয়েছে। এখানে মাদার মিটার এখানেও আছে। হ্যাঁ, এরপর স্ক্রুগুলো খুলে নতুন মিটার স্থাপন করতে হবে। হ্যাঁ, তো একটা কাজের সময় সবসময় নিজের সেফটি বজায় রাখবেন। পায়ে বুট পরবেন, যেমন যাবে পায়ে বুট পরা হচ্ছে। হ্যাঁ, তো ইনস্টল করার লেগে লাগবে না, লাগাও। প্লাস্টিকের উপর ময়লা কিছু হয় না। প্লাস্টিক এমন একটা জিনিস যেটা ময়লা হয় না, পানি ঝড় বৃষ্টি যারা পচতে পায় 4000 বছর, 4000 প্রায় 4000 বছর লাগে না প্লাস্টিক পচতে। নিউ মিটার ইনস্টল করবেন এভাবে, দুই সাইডে দুটো স্ক্রু পয়েন্ট লাগিয়ে নেবেন। এটা পাকিস্তানি বোর্ড বিদায় স্ক্রু ঢুকাইতে কষ্ট হচ্ছে, যেগুলো পাকিস্তানি বোর্ড ওগুলো কষ্ট হয়, আর বাংলা বোর্ডে স্ক্রু সহজেই ঢুকে যায়। পাকিস্তানি বোর্ডে কষ্ট বেশি, কারণ এর খেজুরের আঁশ দিয়ে তৈরি করে, আর বাংলাদেশ দেশ কলা গাছের আঁশ দিয়ে তৈরি করে, এই জন্য এটা নরম। আর এটা লক্ষণীয় বিষয় যে এখানে রড আছে, এই যে দেখেন বাঁশ দিয়ে দাঁড়া করানো হয়েছে, বাঁশ দিয়ে দাঁড়া করানো হয়েছে। হ্যাঁ, তো এভাবে যখন মিটার নতুন স্থাপন করার পরে আপনার লোড সাইড লাগিয়ে নেবেন আগে, এরপরে সোর্স লাগাবেন। তো লোডগুলো লাগানো হচ্ছে, স্ক্রুগুলো পরিমাণ মতো টাইট দিবেন, অতিরিক্ত টাইট দিয়ে মিটারের বোর্ড ভেঙে ফেলবেন না, সাবধানভাবে টাইট দিবেন। যে সময় রুট লাগাবেন স্ক্রুতে হাত যেন না লাগে, অনেক সময় বাইপাসে আইপিএস থাকে, কারেন্ট এখানে বাইপাস আপনাদের দেখালাম, এর জন্য সাবধান করছে। এখন আপনি ফেস লাগাবেন এই কারণে যাতে সহজে আপনি ফেসটা লাগাইতে পারেন, আশেপাশে কোনো নিউট্রাল নাই, এভাবে দেখে আস্তে করে লাগিয়ে নেবেন। এগুলো শর্টমাট খেলে কোনো সমস্যা নাই, সাইডে যে আসি যে আমরা খাতা টুকরা দিয়ে সরে এলাম, আল্লাহ ভরসা। তবে বিদ্যুৎ মারাত্মক, আল্লাহ কাছে আশ্রয় চাইতে হবে, যাতে সবাই রক্ষা পায়। হাতগুলো কাছাকাছি দেওয়া যাবে না, হাতগুলো এক স্ক্রুগুলো এভাবে না, আঙ্গুল দিয়ে ধরতে হবে
আর মাঝখান দিয়ে ঘোরাতে হবে। এখন নিউট্রাল সংযোগ দিবে, অবশ্যই প্লাস দিয়ে দিবেন, যেহেতু এখানে মেন সুইচ বন্ধ নেই, অতিরিক্ত লোড থাকতে পারে, এই যে স্পার্ক করলো তাই হাতে কারেন্ট আসতে পারে, ফিডব্যাকের জন্য প্লাস দিয়ে দিবেন। আর সাহসিকতায় যদি আপনি দেন তাহলে সেটা হাত দিয়ে দিবেন। সমস্যা হচ্ছে তো দেখেন।